খাটাখাটি করে যে এতগুলো টাকা পাঠাইছি, তার মধ্যে আমার জন্য কোনো টাকাই জমাও নাই। এতগুলা বছর বিদেশে খাইটা এত কিছু কইরা আমার সবকিছু বিসর্জন দিয়া তোমাকে মন পাইলাম না। সবই হইলো আমার কপা। আসলে আমি তো একটা হতভাগা। আব্বা, এতগুলা বছর পর আমি বিদেশ থেকে আসলাম, আমার সাথে একটু ভালো মতো কথাও কইলা না, শুধু রাগারাগিই করলা। আচ্ছা আব্বা, একটা কথা কও তো, আমার জন্য তোমার কি একটু মায়া লাগে না? বিদেশে আমি এমন একটা বিপদে পড়ছিলাম, এই কথা শোনার পর আমার জন্য কি তোমার একটুও খারাপ লাগে নাই? এই তুই বাইরে ঢুকছিস কেন? তুই এটা করছিস টাকা নিয়ে বাইরে ঢুকবি? মায়া লাগবো না? তোর মায়া কান্না দেখলে আমাকে পেটে ভাত জুটবো না। জমি বিক্রি কইরা তোরে বিদেশ পাঠাইছি এই দিন দেখার জন্য। বিদেশ থেকে প্রতি মাসে মাসে তোমার অ্যাকাউন্টে তো আমি টাকা পাঠাইছি। আমি যদি ঠিকঠাক মতো হিসাব করি তাহলে লক্ষ লক্ষ টাকা হইব। কই, আমি তো কোনোদিন জানতে চাই নাই আবার টাকাটা দিয়ে তুমি কি করছো। কোনোদিন হিসাব চাইছি? শুধু একটা বছর আমি তোমার টাকা পাঠাইতে পারি নাই, সেই কারণে তুমি আমার সাথে এমন আচরণ করবা? সব টাকা শেষ হয়ে গেছে। এই সংসারে কম খরচ। হ্যাঁ, বাড়ির কাজ করাইছি, তোর মায়ের চিকিৎসা করাইছি, যেটুকু জমি ছিল সেটা বেচা তো তোরে বিদেশ পাঠাইছি। আর একটা বছর এখন ধার দেনা করে আমগো চলতে হইছে। এসব তুমি কি কইতাছো আব্বা? ধার দেনা করে চলছো মানে? এত বছর আমি খাটাখাটি করে যে এতগুলো টাকা পাঠাইছি, তার মধ্যে আমার জন্য কোনো টাকাই জমাও নাই। সব ঝামেলা তো শেষ হয়ে গেছিল। যখন ভাবছি যে টাকা জমাবো, ঠিক সেই সময় তুই উধাও। বাহ, খুব সুন্দর একটা কথা কইছো আব্বা। আমার এত বছরের কষ্টের টাকা থেকে আমার জন্য কোনো টাকা পয়সা রাখো নাই। তোমার তো পৃথিবীর শ্রেষ্ঠ বাবার পুরস্কার দেওয়া উচিত। এতগুলা বছর বিদেশে খাইটা এত কিছু কইরা আমার সবকিছু বিসর্জন দিয়া তোমাকে মন পাইলাম না। সবই হইলো আমার কপা। আসলে আমি তো একটা হতভাগা। দেখছো তোমার পোলার কাণ্ড, দেখছো? সামান্য কয়টা টাকা দিছে আর ঘোড়া দিতেছে, টাকার হিসাব চান। সব টাকা পয়সা তো পাঠাইছো বাপের অ্যাকাউন্টে, বউর কথা তো শুনবা না। সে বিদেশ যায়, বউর নামে অ্যাকাউন্ট করে, বউর অ্যাকাউন্টে টাকা পাঠায়, আর তুমি একটা পয়সা দিয়ে আমারে বিশ্বাস করো না। তোমার টাকা আমি মাইরা খায়া দিমু, আমি তোমার টাকা লয়ে আমার বাপের বাড়ি চলে যাবো, তাই তো? এখন তো বুঝতে পারছো কাগরে বিশ্বাস করছিলা। যাও গাছে লাখ লাখ টাকা পাঠাইছো, তারা টাকা মুড়ির মতো ছিটাইছে, মুড়ির মতো উড়া উড়া খাইছে। অথচ আমার বাপ টাকা দিছে, সে আমার বাপের পাওনা টাকাটা পর্যন্ত তারা শোধ করে নাই। আচ্ছা, আমার আব্বাকে তোমার টাকা দিয়ে অনেক বড় ভুল করে ফেলাইছে। আমার বাপ তো মেয়ের জামাইয়ের ভালোর কথা চিন্তা করে বিদেশ যাওয়ার সময় টাকা দিছিল। আল্লাহর দোহাই লাগে, তোমার কাছে দুইটা হাত জোর করতেছে, একটু চুপ করবা। আমার আর কথা শোনায়ও না। আমার এইসব আর সহ্য হইতেছে না। আর কেউ বুঝুক আর না বুঝুক, তুমি তো অন্তত বুঝবা যে আমি কি পরিস্থিতির মধ্য দিয়ে যাইতাছি। হ্যাঁ, আমার কথা তো তোমার কাছে এখন বিষয়ের মতো লাগবো, কারণ আমি যে তোমার ভালো কথা কইতেছি। আগের থেকে যদি আমার এই কথাগুলো শুনতে, আজকে তোমার এই দশা হইতো না।